ওয়াকফ প্রতিবাদে মুর্শিদাবাদের ধুলিয়ান ও শামশেরগঞ্জে ওয়াকফ বোর্ড নিয়ে আতঙ্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু হিন্দু পরিবার বাধ্য হয়ে নিজেদের ভিটে মাটি ছেড়ে পালিয়ে গিয়েছে। বৈষ্ণবনগরে নৌকায় করে আশ্রয় নিয়েছেন শত শত মানুষ। এবার মুর্শিদাবাদের অশান্তির আগুন এখনো নেভেনি। অগ্নিগর্ভ হয়ে উঠল গতকাল দক্ষিণ 24 পরগনার ভাঙড়। মুর্শিদাবাদের মতো একইভাবে পুড়ল পুলিশের বাইক, জায়গায় জায়গায় বিক্ষোভ। ভাঙড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা, গ্রেপ্তারি বেড়ে 200 জন। ওখানকার মানুষ এখনো আতঙ্ক হয়ে আছে। স্থানীয়দের অভিযোগ, থানার ওপর আর ভরসা নেই। তারা চাইছেন স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প বসুক ওই এলাকায়। ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্য আরও বিভ্রান্তিকর। তিনি হুমকি দিচ্ছেন চাইলেই কলকাতা অচল করে দিতে পারেন। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও জগন্নাথ সরকার কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে দাবি জানিয়েছেন মুর্শিদাবাদ, মালদাহ ও নদিয়ার কিছু অঞ্চলে অবিলম্বে আপসপা জারি করার। এই অশান্তির ঝড় কবে থামবে? কবে সাধারণ মানুষ একটু শান্তিতে বাঁচতে পারবে? আপনাদের যদি এই নিউজটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। আরও যদি আপনারা এরকম টাইপের নিউজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।